তো এইখানে যেটা প্রথমে হয়েছে যে আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে একটা প্রেজেন্টেশন দিয়েছেন, ওনার এক্সপিরিয়েন্স যা আছে পুরোটা ইয়ে করে। উনি 3-4টা প্রোগ্রাম আমরা অলরেডি কিক অফ করে দিয়েছি। যে প্রোগ্রামগুলি ওনার হেডিং নাম হচ্ছে যে প্রোটেক্ট দ্য স্পিরিট অফ দ্য গেম, হাই পারফরমেন্স ফর এভরিওয়ান, কানেক্ট অ্যান্ড গ্রো, ট্রান্সপারেন্সি অ্যান্ড গুড গভর্নেন্স ইন অল এরিয়া। যেটা আমরা দেখি যে ক্রিকেট বোর্ডের অনেক সময় অনেক ব্যাপারে কমপ্লেক্স, আমরা ফুল এফোর্ট দিচ্ছি যে ট্রান্সপারেন্সি যাতে আমাদের প্রেসিডেন্ট সাহেবের ইয়েটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি হ্যাজ টু বি হাইয়েস্ট কোয়ালিটি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাই 30th জুন উনি সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের বলেছেন যে আমাদেরও একটা করে উনি প্রেজেন্টেশন দিতে, যে এভরি ডিপার্টমেন্টের যা শর্টকামিংস আছে, যেভাবে রিস্ট্রাকচার করতে হবে সেটার উপর বেসিক্যালি মেনলি আমরা আজকে এমফাসিস যেটা হবে ওনার কথা মতো যে মেনলি ডিসেন্ট্রালাইজেশন, যে ঢাকার থেকে ক্রিকেট খেলাটা আমরা অনেক দিন ধরে বলতেছি, সেজন্য আমরা পাইলট প্রজেক্ট হিসাবে রাজশাহী অ্যান্ড চিটাগং, ঢাকা মানে রাজশাহী অ্যান্ড দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে, ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানায় ডিসেন্ট্রালাইজেশন করে দেবে, যেটা আমাদের অনেক দিনের তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে। সো এইটা এই মেনলি ডিসেন্ট্রালাইজেশন, ডেভেলপমেন্ট অফ কোচেস, আম্পায়ার, কিউরেটর্স থ্রু ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা স্টার্ট হচ্ছে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে। তারপরে আপনারা তো কালকে জানেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ সিএফও অলরেডি আমরা কাগজে দিয়ে দিচ্ছি, একটা সিএফও অ্যাপয়েন্টমেন্ট করার জন্যে হোপফুলি আফটার ঈদ আমরা হয়তো তাদের ইন্টারভিউ নিতে পারবো। তাছাড়া we will engage a HR consultant to review the HR restructuring of বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা যদি এখন এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্গানাইজেশনকে আমরা মনে করছে, কারেন্ট প্রেসিডেন্ট মনে করছে ওয়ার্ল্ড ক্লাস, ওই সব লেভেলে যেতে হলে আমাদের HR মানে রিস্ট্রাকচার করতে হবে ক্রিকেট বোর্ড। তারপরে জিনিসটা হচ্ছে যে আম্পায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করছি অলরেডি, অ্যান্ড ডিজিটাইজেশন করব। BCL শিফট করে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে। আর কিউরেটর কোর্স আপনার টবি লামসেন্ডেন বলে এক ভদ্রলোক আছে, উনি হেড কিউরেটর দুবাই, তারপরে লর্ডস, অনেক জায়গায় ছিলেন, তাকে দিয়ে আমরা একটা কিউরেটর কোর্স করা হচ্ছে। TOBYLUMSDEN, ঠিক আছে? ওকে, প্রোনাউন্সিয়েশনটা দেখে নিও। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যেটা দুইটা ভেরি ইম্পর্টেন্ট, তিনটা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা উই উইল গিভ ইউ দিস শিট, যেখানে আমাদের ক্রিকেট বোর্ডের রেভিনিউ, বিপিএলে যে রেভিনিউ এসছে ক্রিকেট সেল অ্যান্ড এক্সপেন্ডিচার হয়ে নেট কত হয়েছে এটার হিসাবটা আছে একদম পারফেক্টলি। আমি একটু পড়ে শোনাই। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে 12,34,09,000 টাকা। আমাদের এক্সপেন্ডিচার 11th বিপিএলে হয়েছে এক্সপেন্ডিচার অফ টিকিট সেল করার জন্যে যেটা হয়েছে টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস, VAT অন টিকিট সেল অ্যান্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি
ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টিমের সাথে 55 লাখ টাকা, আর লেস টিকিট সেল রেভিনিউ শেয়ার যেটা 45 লাখ টাকা 5, 6, 7 নম্বর টিমের সাথে। তাতে আমাদের টোটাল টিকিট সেল থেকে এসছে অ্যাকচুয়ালি নেট 3,35,00,000 টাকা। এটা আপনাদের আমরা দিয়ে দিব। এর মধ্যে আরেকটা ডেভেলপমেন্ট যেটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা এখন সব বিপিএল টিমকে লেখা হয়েছিল আমাদের কয়দিন হয়েছে, তাদের থেকে আমরা জানতে চেয়েছি যে তাদের ডিউ পেমেন্ট কার কত আছে। আমরা কোনো টাকা রিলিজ করব না আনটিল তারা একেবারে, যেটা আমরা ভেরিফাই করব উইথ প্লেয়ার্স, এটা অলরেডি চলমান। এইখান থেকে যেটা বার হয়ে এসছে যে বরিশাল হ্যাজ নো পেন্ডিং, আর রংপুরও ঈদের আগে দেয়ার অল্প কিছু আছে, রংপুরও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। হ্যাঁ, ওরা ক্লিয়ার করে তারপরে আমাদের পেমেন্টটা দিব। কিন্তু বাকি সব টিম তাদের তাদের ডিউ আছে। রাজশাহী তো আছেই, সাথে ঢাকা, খুলনা, চিটাগং এদের সাথে। হ্যাঁ, এই কাগজটা অ্যাকচুয়ালি আপডেট করতে হবে। ওরা যে টাকা পাবে সেই টাকাটা আমরা করব কি আগে দিব। আর যেটা ডিসিশন হয়েছে যে বাকি টাকাটা যেটা ব্যালেন্স আছে সেটাও এখন ক্রিকেট বোর্ড, বাই দ্য ওয়ে অকশনের প্লেয়ারগুলি, ড্রাফটের প্লেয়ার, নট ক্রিকেট বোর্ড ইজ অনলি যদি বলেন রেসপন্সিবল ফর ড্রাফটের প্লেয়ার। এই ড্রাফটের প্লেয়ারদের এই ওরা যে পায়, ওদের যে ইয়ে আছে, এইগুলি দেওয়ার পরে যেটুক থাকবে ড্রাফটের প্লেয়ার আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা লিগ্যাল অ্যাকশনে চলে যাব ফ্র্যাঞ্চাইজের অ্যাগেনস্টে, কারণ এটা অনেক দিন হয়ে গেছে, প্লেয়াররা সাফার করছে, ইভেন আমাদের ব্র্যান্ড ইমেজেও হিট করছে। সেই জন্যে আজকের বোর্ডে এটা আগে আমাদের আগের প্রেসিডেন্ট নিজে ডিসিশন নিত, আমরা সবাই মিলে মনে করেছি যে এইটা আপডেট করা খুবই জরুরি। এখন এটা হচ্ছে ইয়ের কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের যে আপনার যে পাওনা আছে, আমাদের পাওনা আছে প্রায় 20 কোটি টাকা স্টিল টু ডিফারেন্ট স্পন্সার্স, তারপরে ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি, এইসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল। তো এইখানে আপনাদের উই আর ওপেন। আর আরেকটা জিনিস হয়েছে যে কালকেও প্রেসিডেন্ট সাহেব বলেছে, উই অল অফ আস অলসো অ্যাগ্রি যে আমাদের এই যে ফাইন্যান্সিয়ালসের ব্যাপারে উই উইল বি ভেরি ভেরি ওপেন অ্যান্ড ক্লিন। তো এইসব আলোচনা হয়েছে, এই জন্যে এত 3 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, না ওই টিভি রাইটসের আমাদের আজকে এত কথা হয়েছে যে টিভি রাইটসও ইয়েতে ছিল, এটাও আমরা প্রসেসে যাচ্ছে। হ্যাঁ, এটাও কারণ আমাদের টাইম নেই, তো আমরা টেন্ডার ডকুমেন্ট আর টেন্ডার আলাপ হয়েছে। সো এটাও সামনে আমরা ঈদের পরই সম্ভবত আমরা টেন্ডারে চলে যাব। কি না, কনস্টিটিউশন রিফর্মের হয়নি এত। আজকে তো বললাম যে কালকে আপনাদের প্রেসিডেন্ট সাহেব বলে গিয়েছিল যে হি হ্যাজ আ ভিশন। সো সেই ভিশনটা মেটেরিয়ালাইজ করার জন্যে উনি নিজে হাতে একটা প্রেজেন্টেশন বানিয়ে আজকে আমাদের সাথে আলাপ করেছে, অ্যান্ড উই উইল ওয়ার্ক অন ইট আরও ডিটেলে সুন। কি ওই যে বললাম প্রথমে, দরকার হলে আমরা প্রেস রিলিজে দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আপনি পাপন ভাইয়ের সময় ছিলেন, ফারুক ভাইয়ের সময় ছিলেন, মুরুল ভাইয়ের সময় আছেন,
তার প্রেজেন্টেশন পার্থক্য কোথায় কোথায় দেখলেন? প্রথম পারফরমেন্স দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে উনি যে এই আফগানিস্তান বলেন, নানান জায়গায় বলেন, উজবেকিস্তান, নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে দিতে চাচ্ছে। হ্যাঁ, সো এখন আমাদের হবে কি, যেহেতু ঈদের বন্ধ হয়ে যাচ্ছে, ঈদের পরে হয়তো উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে, হয়তো না, উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে বসে 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 ওনার এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে যেই সব কাজ বন্ধ হয়েছিল সেগুলি আমরা আবার চালু করব পূর্ণ উদ্যমে।